টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের নবান্ন অভিযান, শিবপুরের দিক থেকে যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানের ছবি একবার আপনাদের দেখাই, দেখুন। একই সঙ্গে কাজীপাড়া থেকেও নবান্ন অভিযান। নোটিফিকেশনটা দিন মাননীয়, আমরা তো আপনাদের ঘরের ছেলের মতো সৌরভ নায়ক কেন এরকম করছেন আমাদের সঙ্গে? মুখ্যমন্ত্রী প্রতিনিধি দেবাশিস আমার সঙ্গে আছেন। দেবাশিস, কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে বিভিন্ন জায়গা, অর্থাৎ শুধু নবান্নের কাজীপাড়া নয়, কাজীপাড়ার দিক থেকে অন্যদিকে সাঁতরাগাছি, মন্দিরতলার বিভিন্ন জায়গায় তারা কিন্তু একরকম ছত্রভঙ্গ ভাবে বেশ কিছু আন্দোলনকারীরা এখনো দাঁড়িয়ে রয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশি টহল চলছে, পুলিশ যেখানে জমায়েত দেখছে তাদেরকে কিন্তু আটক করে শিবপুর থানায় তাদেরকে নিয়ে আসা হয়েছে। এখনো পর্যন্ত প্রায় 50 থেকে 60 জন এই আন্দোলনকারীদের তাদেরকে তুলে নিয়ে আসা হয়েছে। ফলে তাদেরকে জিজ্ঞাসায় এখনো পর্যন্ত কাজীপাড়া, মন্দিরতলা, দীনবন্ধু কলেজ সহ একাধিক জায়গায় কিন্তু পুলিশি টহলদারি চলছে এবং নাকা চেকিং চলছে। মূলত সকাল থেকেই কিন্তু একটা নির্দেশ পাওয়া যায় যে উত্তীর্ণ চাকরি প্রার্থীরা তাদের যে এসএসসির তরফ থেকে বিকাশ ভবন অভিযান ছিল, সেই অভিযান থেকে সরে এসে তারা একেবারে নবান্নে বিক্ষোভ দেখাবে। সেই অনুযায়ী তারা যখন বিভিন্ন জায়গায় প্রথমে শিবপুর, কাজীপাড়া, মালিবাগান সেখানে যখন জমায়েত শুরু করে, সেখানেই খবর পায় পুলিশ গিয়ে সেখান থেকে প্রায় 30 থেকে 40 জনকে আটক করে এবং পরবর্তীকালে আরো বেশ কিছু জায়গা থেকে আন্দোলনকারীদের কিন্তু ছত্রভঙ্গভাবে যেভাবে বিভিন্ন জায়গায় তারা লুকিয়েছিল বা আন্দোলনের একটা প্রস্তুতি নিচ্ছিল, সেই জায়গা থেকে তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসা হয় এবং শিবপুর থানায় ঢোকানোর সময় কিন্তু সেখানেও উত্তেজনা তৈরি হয়। যখন গাড়ি থেকে নামাচ্ছিল সেই সময় তারা নিচে নেবে একেবারে থানার সামনে যে চাতাল সেখানে শুয়ে পড়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। ইতিমধ্যেই শিবপুর থানা 50 থেকে 60 জন আন্দোলনকারীরা তাদেরকে আটক করেছে, তাদেরকে গ্রেফতার করা হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। তবে এখনো পর্যন্ত এই নবান্ন অভিযানটিতে কিন্তু ব্যাপক উত্তেজনা রয়েছে। শিবপুর, মন্দিরতলা, কাজীপাড়া বিভিন্ন চত্বরে সেখানে ব্যাপক পুলিশি টহলদারি শুরু করা হয়েছে এবং বেশ কিছু এলাকায় নাকা চেকিং করা হয়েছে পুলিশের তরফ থেকে। অতনু, ধন্যবাদ। বছর আমরা বঞ্চিত, আমাদের ইন্টারভিউয়ের নোটিশ না দিয়ে আবার পুনরায় নতুন করে টেট নেওয়া হচ্ছে। এরকম অন্যায় আমাদের সাথে কেন হচ্ছে? কি হচ্ছে পরবর্তী? আজকে আমরা জাস্ট রাস্তায় ছিলাম, কোন রকম অশান্তি করিনি, আমাদেরকে অন্যায় ভাবে তুলে নিয়ে আসা হয়েছে। অপর প্রতিনিধি অমিত রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, কি পরিস্থিতি ওখানে? তবে এই মুহূর্তে কাজীপাড়া দীনবন্ধু কলেজের সামনে জনক 20 চাকরি প্রার্থী যারা মূলত 2022 সালে ডিসেম্বর মাসে টেট পরীক্ষা দিয়েছিল এবং আজ থেকে 8 মাস আগে তাদের রেজাল্ট বেরো তারা উত্তীর্ণ, তারা অতি অবিলম্বে তাদের নিয়োগের বিজ্ঞপ্তি যাতে জারি করা হোক এমনই দাবিতে তারা যে নবান্ন অভিযানে তারা ডাক দিয়েছিলেন এবং হাওড়ার বিভিন্ন পকেট থেকে, অর্থাৎ কাজীপাড়া, মন্দিরতলা, শিবপুরে বিভিন্ন অংশ, এই সমস্ত জায়গা থেকে তারা জমায়েত হয়ে নবান্ন অভিযান তারা করার একটা প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় কিছুক্ষণ আগেই কাজীপাড়া দীনবন্ধু কলেজের সামনে থেকে যারা 20 চাকরি প্রার্থী তাদের যেটা বক্তব্য যে তাদের এখনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলো না, কোনো বিজ্ঞপ্তি জারি হলো না, কিন্তু 2023-এর জন্য টেট পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। অতি অবিলম্বে তাদের নিয়োগ করতে হবে এবং নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে। এই দাবিতে তারা আজকে নবান্ন অভিযানের ডাক দেয় এবং সেক্ষেত্রে তারা বিভিন্ন জায়গায় মন্দিরতলা, শিবপুর এবং কাজীপাড়া বিভিন্ন জায়গায় তারা পকেট হিসেবে তারা জমায়েত করা শুরু করেছিল। সেক্ষেত্রে কিছুক্ষণ আগে দীনবন্ধু কলেজের সামনে জনা 20 চাকরি প্রার্থী তাদের ইতিমধ্যে আটক করে শিবপুর থানাতে পাঠানো হয়েছে। ধন্যবাদ। আমরা 5
বছর ধরে বঞ্চিত। তো আমাদের আজ পাস করার পর আমাদের 8-9 মাস হয়ে গেল, রেজাল্ট বেরিয়ে গেছে, আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন না দিয়ে 23-এ আবার নতুন টেট